পুরী বাঙালি তথা আপামর ভারতবাসীর কাছে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। বিশেষ করে বাঙালিদের কাছে তো পুরী যেন একটা আবেগের জায়গা। এই রকম অনেক বাঙালি আছে যারা 10 থেকে 12 বার বা তারও বেশিবার পুরী গিয়েছে। তা সত্ত্বেও পুরীর এই টানকে কিন্তু অগ্রাহ্য করা যায় না। তাই তো পুরীতে লোকজন বাড়ার সাথে সাথে বেড়েছে হোটেল ভাড়াও। ভালো বাজেট হোটেল পাওয়া, তাও আবার সমুদ্রের ওপরে, সেটা যেন দুষ্কর হয়ে উঠেছে। তাই তো আমি এই ভিডিওতে সমুদ্রের ওপর বা সমুদ্র থেকে 200 থেকে 300 মিটারের মধ্যে কিছু বাজেট হোটেলের সন্ধান দিতে চলেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। এই হচ্ছে আমাদের হোটেল প্যাটেল রেজেন্সি। চলুন প্রথমে আপনাদের এই হোটেলের লোকেশনটা দেখাই। আমরা যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার রাস্তাটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল, আর ক্যামেলিয়া হোটেলের এই গলি, এই যে গলিটা ঢুকে যাচ্ছে। এখন আমি যে হোটেলগুলো আপনাদের দেখাবো সেই হোটেলগুলো প্রত্যেকটা কিন্তু এই ক্যামেলিয়া গলির আশেপাশেই। এই রাস্তাটা দিয়ে 3 মিনিটের হাঁটা পথ প্যাটেল রেজেন্সি। আর ওই স্বর্গদ্বারের রাস্তাটা দিয়ে ঢুকলে ওটা থেকে হেঁটে মিনিট 5 লাগবে। স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা ইস্কন হয়ে বাঙালি বাজারের দিকে যাচ্ছে সেই রাস্তার উপরেই আমাদের হোটেলটি। এই হলো আমাদের হোটেল প্যাটেল এজেন্সি। তো এনার যে ম্যানেজার আছে, ম্যানেজারের সঙ্গে একটুখানি কথা বলে দেখি। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এই হোটেলটা স্বর্গদ্বার থেকে মোটামুটি ডিস্টেন্স কতটা? স্বর্গদ্বার সে হোটেল 500 মিটার ডিস্টেন্স। 500 মিটার ডিস্টেন্স। আর এইদিকে কোনো গলি নেই সমুদ্রে যাওয়ার জন্য? হ্যাঁ, ওই সামনে দিয়ে একটা যে গলি আছে 200 মিটার ওয়াকিং ডিস্টেন্স হবে। আচ্ছা, এই গলিতে বীজ করলে 200 মিটার, 2 মিনিট লাগবে রাস্তা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে সমুদ্র মাত্র 200 মিটার। এই গলি দিয়ে গিয়ে আমি আপনাদের রাস্তাটা দেখালাম যে ক্যামেলিয়া যে হোটেলটার গলি, তাই তো? ক্যামেলিয়া হোটেলের যে গলিটা আছে সেই গলিটা দিয়ে বেরিয়ে গিয়ে সমুদ্রে একদম 200 মিটার। আপনাদের এখানে মানে রুমটারই মানে কীরকম যায়? डिलक्स रूम नॉन एसी आपका आ जाएगा 1500-1600 में। और एसी? डिलक्स एसी आपको 2000 आ जाएगा। अच्छा, सुपर डिलक्स एसी 2200 आएगा। 2200। फैमिली 4 बेडरूम 3500-3600 से शुरू। 5 बजे सीजन ऑफ सीजन की কোনো চেঞ্জ হয়? এটা সিজন হলে আপনার उससे मान के चलिए 30% या 40% बढ़ जाएगा प्राइस। सीजन जो आपका आता है दिसंबर, हाँ हाँ, 20 से जनवरी 2-4 तक हो गया, पूजा का टाइम हो गया, होली का टाइम हो गया और रथ यात्रा टाइम हो गया, उसी टाइम 30% प्राइस इंक्रीज होता है। আচ্ছা, 30% প্রাইসটা বেড়ে যায়। हाँ, बढ़ আচ্ছা আচ্ছা। সাইট সিন করানোর কোনো ব্যবস্থা আছে? সাইট সিন होटल का खुद का ट्रैवल है। अच्छा, गाड़ी अच्छा है, छोटा गाड़ी, बड़ा गाड़ी, हाँ। बस फैसिलिटीज भी है। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা সবই সময় এখান থেকে আপনারা যদি সাইট সিন করতে চান সমস্ত কিছু এনারা ব্যবস্থা করে দেবেন। আমাদের এখানে বুকিং করার নিয়ম কেমন? बुकिंग नियम हमारा फोन बुकिंग होता है, बाय व्हाट्सएप होता है, कॉलिंग बुकिंग होता है। नहीं तो ऑनलाइन वाला जो होता है GoIB वो मेक माई ट्रिप, दोनों तरफ से हमारा टाई अप है दोनों के साथ। वो 2 साइड में आप बुकिंग ले सकते हैं। আচ্ছা আচ্ছা, ঠিক उधर আছে। भी अफोर्डेबल प्राइस में रूम मिल আচ্ছা जाएगा। আচ্ছা, আমি যে ফোন নাম্বারে বুক করেছি সেই ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও বুক করতে পারেন। এছাড়া GoIB গো, মেক মাই ট্রিপ এসব জায়গা থেকেও কিন্তু বুকিং হয়। এটা হলো আমাদের রুম 401 নম্বর রুম। চলুন আপনাদের রুমের ট্যুরটা একবার করিয়ে দিই। এই হলো রুম। এখানে একটা টিভি আছে, ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে জুতো রাখার জায়গা আছে, প্লাস আপনার এখানে একটা আলমারি দিয়েছে। বেশ সুন্দর রুমটা, দেখে নিন। এখানে একটা কিং সাইজের বেড আছে, মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। আর এইখানে একটা বারান্দা আছে, দেখুন। এই হলো বারান্দা, দেখুন বারান্দাটা, ছোট্ট বারান্দা কিন্তু ভালো। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সি বিচ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্বর্গদ্বারের রাস্তা। চলুন এবার বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো বাথরুম, যথেষ্ট বড়, দেখুন বাথরুমটা। এক্সস্ট ফ্যান ট্যান সবই আছে, তবে গিজার নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই যে রুমটা এসিও আছে, নন এসিও আছে। আমরা নন এসি নিয়েছি কারণ এখন ওয়েদার অনেকটাই নরম, অক্টোবর মাসের শেষ দিক,
ওই জন্য নন এসিতে এই রুমটা আমাদের ভাড়া নিয়েছে 1400 টাকা। এই হোটেলেরই আরেকটা রুম আপনাদের দেখাই, 404 নম্বর রুম। মানে রুমটা কিন্তু সাইজে অনেকটাই বড়, ওই রুমটা থেকে কিন্তু এই রুমটা বড়, ভাড়া কিন্তু একই 1400 টাকা ভাড়া। দেখুন একটা কিং সাইজের বেড, প্লাস এখানে আবার একটা সোফা দিয়েছে, দেখুন বড় সোফা। আর এখানটা ঝুল বারান্দা আছে দেখুন, কিন্তু এদিকটা কোনো ভিউ নেই। এই দেখুন এটা ঝুল বারান্দা একটা দিয়েছে, কিন্তু এটা কোনো ভিউ নেই। যাই হোক রুমটা কিন্তু যথেষ্ট বড়। এটারও ভাড়া কিন্তু 1400 টাকা, নন এসি। এসি হলে এটা ভাড়া একটু বেশি হবে। দেখুন রুমটা যথেষ্ট বড়, প্লাস দেখুন বাথরুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। এই একটা ডিলাক্স 4 বেডের রুম আপনারা দেখুন। এই যে রুমটা দেখুন কত বড়, দেখুন রুমটা। এখানে দুটো কিং সাইজের বেড আছে দেখুন, ওখানে একটা বড় সোফা দিয়েছে, প্লাস চেয়ার, টেবিল, এখানে আলমারি, সমস্ত কিছুই আছে। এসি তো আছেই, দেখতেই পাচ্ছেন। আচ্ছা এইখানে দেখুন একটা বারান্দা, দেখুন এত এত বড় একটা বারান্দা। কতজন মোটামুটি থাকতে পারবে এখানে? 4 बेडरूम है, उसमें 4 लोग आ जाएंगे, एक्स्ट्रा लोग एक ऐड कर लेंगे, 5 लोग भी आ जाएंगे। মানে 5 জন আপনারা এখানে আরামসে থাকতে পারবেন। দেখুন রুমটা সাইজটা দেখুন কত বড়, আর রুমের ডেকোরেশনটা খুব সুন্দর। আচ্ছা আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুম, বাথরুমটা বড় বাথরুম। শুধু এই রুমটার না, প্রত্যেকটা রুমেরই কিন্তু বাথরুম খুবই বড় বড়। আমার প্রথম দর্শনেই কিন্তু হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা এটার কত বললেন রুম ট্যারিফ? এটা अभी चल रहे 3400। আচ্ছা এটার এখন ভাড়া হচ্ছে 3400। আপনারা যদি 5 জন আসেন, এটা ডিভাইড করবেন তাহলে দেখবেন অনেক কমে পড়ে যাবে এই ভাড়াটা। এই হোটেলের লিফট আছে, তো সেক্ষেত্রে আপনাদের যাওয়া আসাতে কোনো সমস্যা হবে না। দেখুন এই যে লিফট আছে, এই লিফটে করে আপনারা আপ ডাউন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখলেন, নিঃসন্দেহে ভালো হোটেল, আপনারা বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই লিফটে করে আপনারা ওঠানামা করতে পারবেন। হোটেলটা ভালো, তবে বুঝতেই পারছেন একটু ভালো হোটেল রেটটা একটু বেশি হয়, তো সেই তুলনায় রেটটা কিন্তু কম। আমাদের কিন্তু রুমটা 1400 টাকা নিয়েছে, তো ওটা আপনারা একটু দরদাম করবেন। হ্যাঁ, কারণ 1500 টাকা 1600 টাকা বলবে, তো একটু দরদাম করবেন। বাঁ দিকের হোটেলটা হোটেল প্যাটেল রেজেন্সি, এই হোটেলটাতে আমরা উঠেছি। আর এই ডান দিকের হোটেলটা হোটেল কৃষ্ণানন্দা, এই হোটেলটা চলুন আপনাদের দেখায়। আর এই হোটেলটার লোকেশনটা বলে দিচ্ছি। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে উল্টো দিকে, এই রাস্তাটা সোজা 200 মিটার এখান থেকে সমুদ্র, আর ঠিক সামনেই হচ্ছে এই হোটেলটা। চলুন হোটেলে যাই, হোটেলের যে ম্যানেজার তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদা। আচ্ছা আপনাদের এই হোটেলটা আগে লোকেশনটা বলুন। স্বর্গদ্বার রোড, হ্যাঁ। কামেলিয়া, যদি বিচে আসবে কামেলিয়া গলি দিতে আসবে, যদি এমনি আসবে চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচুটা আছে তার উপরে স্বর্গদ্বার রোড উপরে আসবে, আর একদম সবজি বাজার কাছে। আর এইদিকে যে রাস্তাটা এটা সোজা গিয়ে ক্যামেলিয়া গলিতে উঠছে, এখান থেকে সমুদ্র একদম কাছে, একটু হেঁটে গেলেও 2 মিনিট লাগে। হেঁটে 2 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে প্রথমে বলুন যে কেমন ধরনের রুম আছে এবং রুম রেটটা একটু বলুন প্রথমে। আমার এখানে 34খানা রুম আছে, 34টা রুম। আচ্ছা এসি আছে, সব এসি আছে। 1600 থেকে স্টার্টিং, একটা 1600 প্রাইসে আসবে, একটা 1800 প্রাইসে আসবে। 1600 থেকে আরেকটা 1600 আর একটা 1800। আর একটা 1800। আর আপনাদের সিজন অফ সিজনে কি চেঞ্জ হয়? ওটা চেঞ্জ হয়ে যায়, ওটা চেঞ্জ হয়ে যায় যখন সিজন হয়, একটু বাড়ে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, একটা কার্ড দিন। আচ্ছা আমি এনাদের কাছ থেকে একটা কার্ড নিয়ে নিয়েছি, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেতেও দিয়ে দেবো। আপনারা যদি আসেন এই নাম্বারে ফোন করে বুকিং, আচ্ছা নাম্বারে ফোন করে বুক করা যায় তো? একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন এটা একটা রুম, আমাকে ডবল বেডরুম একটা রুম দেখিয়ে দিন। আচ্ছা এনাদের যে লিফটও আছে, কোনো অসুবিধা নেই তার জন্য। এই যে লিফট, এই লিফট থেকে বেরিয়ে এই ছোট্ট মতো করিডোর, এখান থেকে গিয়ে এই যে এনাদের হোটেলের রুম। এটা এনাদের একটা ডবল বেডরুম, দেখুন রুমটা এসি আছে, রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ডেকোরেটেড। দেখুন একটা কিং সাইজের বেড আছে, এখানে 3 জন তো আরামসে শুতে পারবেন, স্বামী স্ত্রী এবং বাচ্চা আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখুন রুমের ডেকোরেশনটা খুব সুন্দর, দেখুন আলমারি টালমারি সবই আছে, এখানে একটা বড় মিরর আছে।
খুব সুন্দর। এদিকে বাথরুমটাও খুব সুন্দর, দেখুন বড় বাথরুম, দেখুন বাথরুমের গিজার টিজার সবই আছে, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এখানে টিভি আছে। তো মোটামুটি একটা রুমেতে আনুষঙ্গিক যা যা দরকার এখানে সবই আছে। আরেকটা রুম দেখি। আর এটার ভাড়া কত? এটা 1600। এটা 1600। দেখুন এটা 1600 টাকার রুম। এটাও বেশ সুন্দর, দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা। ওইটার মতনই, ওইটাতে স্প্লিট এসি ছিল, এটাতে উইন্ডোজ এসি। এটাও কিন্তু এসি রুম। দেখুন এটাও কিন্তু একটা কিং সাইজের বেড আছে, দেখুন একটা বড় মিরর, মানে যা যা দরকার আনুষঙ্গিক সব কিছুই আছে। বাথরুমটাও দেখুন কত বড়, এখানেও গিজার টিজার সব আছে, দেখুন বেশ সুন্দর। পুরীতে রুম নিয়ে অনেকে অনেক কথা বলেন যে পুরীর রুম খুব ছোট হয়, ঢুকলেই শেষ হয়ে যায়। এই রুমটা কিন্তু সেরকম নয়, এখানে রুমগুলো প্রত্যেকটা বড় বড় রুম। আমার প্রথম দর্শনে খুব ভালো লেগেছে হোটেলটার। আপনারা যদি আসেন, আমি তো নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে দাদাকে ফোন করবেন। যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা রুম অবশ্যই পাবেন। এনাদের খাবার রেস্টুরেন্টও আছে, যেটা একদম উপরে। তো সেক্ষেত্রে খাওয়ার দিক দিয়েও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এনাদের গোয়া ভিভো মেকমাইট্রির থেকেও বুক করা হয়, তো গোয়া ভিভো মেকমাইট্রি এসব থেকেও কিন্তু বুক করা হয়। ঠিক আচ্ছা, ক্যামেলিয়া গলি থেকে ঢুকেই একটুখানি এসেই এই একটা হোটেল গোল্ডেন স্যান্ড, দেখে নিন হোটেলটা কিন্তু বেশ ভালো হোটেল। আর এই হোটেলটা কিন্তু রুম খালি নেই বলে আমাকে দেখাতে পারলো না। যাই হোক, আমি এনাদের ফোন নাম্বার নিয়ে এসেছি, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেতেও ফোন নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আপনারা কিন্তু ফোন করে বুক করতে পারবেন। এই যে হোটেলটা গোল্ডেন স্যান্ড, বেশ ভালোই হোটেলটা। এই যে দেখুন রাস্তা, এটা হচ্ছে ক্যামেলিয়া গলি। এই যে গলি, এই গলি দিয়ে সোজা এই দেখুন সামনে সমুদ্র। এই যে ক্যামেলিয়া গলি, এই দিক দিয়ে এসে এই হলো হোটেল গোল্ডেন স্যান্ড, দেখে নিন। তাদের সঙ্গে কথা বলে জানলাম যে এই যে এই হোটেলটার এসি রুম হচ্ছে 2400 আর নন এসি হচ্ছে 1600। তবে এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে, তো আপনারা সেটা ফোন করে একটু জেনে নেবেন। এইমাত্র যে আপনাদের হোটেল গোল্ডেন স্যান্ডটা দেখালাম, এই যে পাশে, তার ঠিক পাশেই হচ্ছে হোটেল গায়ত্রী, দেখে নিন হোটেলটা। এই হোটেলটারও রুম খালি নেই বলে আমাকে দেখাতে পারলো না। এনাদের কাছ থেকে কার্ড নিয়েছি, এই যে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। ওনারা বললেন এই যে কার্ডে যে নাম্বার আছে এই নাম্বারই কিন্তু আপনারা ফোন করে বুক করতে পারবেন। ওই যে সামনে যে রাস্তাটা, ক্যামেলিয়ার যে গলিটা, একদম বেরিয়ে সমুদ্র, একদম সমুদ্রের পাশেই, মানে 2 মিনিটও লাগবে না হেঁটে যেতে সমুদ্র। তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে এখানকার যে হোটেল রেট 800 টাকা থেকে শুরু হয়, 800, 1000, 1200 এগুলো নন এসি রুম। আর এসি হলে 1600, 1800 টাকা। আর যদি সিজন হয় তাহলে সিজনে একটু বাড়ে, আর মানে মোটামুটি নর্মাল সিজনে এই রেটই থাকে। তো আপনারা এই যে ফোন নাম্বার যেটা আমি দিয়ে দেবো, ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা কনফার্ম হয়ে নেবেন, তারপরে বুক করবেন। এবারে চলুন সমুদ্রের ধারে মেরিন ড্রাইভের ওপরেই আপনাদের কিছু ভালো মানের বাজেট হোটেল দেখাই। এই যে সমুদ্র, একদম সামনে সমুদ্রে বাস যাচ্ছে, মেন রোডটা, মেরিন ড্রাইভ যে রোডটা ওইটা। আর ঠিক এই যে এই গলিটা দিয়ে, গলি নয় মানে মেন রোডই বলা চলে, রোড থেকে বেরিয়ে এসে এই যে হোটেল দ্য ফিঞ্চ, দেখে নিন হোটেলটা, স্বর্গদ্বারের একদম কাছে। এই হোটেলটার ম্যানেজারের সঙ্গে কথা বলে যে রুম রেটটা জানলাম, সেটা হচ্ছে ডবল বেডরুম আছে, সেটা হচ্ছে 2200-2500 টাকা করে রেট। আর যদি সি ফেসিং নেন তাহলে সেটা হচ্ছে 3200 টাকা রেট। সবই কিন্তু এসি, আর সিজন অফ সিজনে চেঞ্জ হয়। আর ওনারা যেটা বললো যে কতজন লোক আসছে তার উপরে ডিপেন্ড করে কীরকম কী রেট যাচ্ছে। তো আমি এনাদের কাছ থেকে কার্ড নিয়ে নিলাম। এই কার্ডের যে নাম্বার আছে সে নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আসার আগে আপনারা ফোন করে জেনে নেবেন, তারপরে বুক করবেন। হোটেলটা কিন্তু একদম সমুদ্র, ঠিক সমুদ্রের ওপরই কিন্তু এই যে হোটেল দ্য ফিঞ্চ, দেখে নিন হোটেলটা, খুবই সুন্দর হোটেল। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, খাবার নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। দেখুন সামনে পার্কিংয়েরও অনেকটা জায়গা আছে, আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলেও কোনো ক্ষতি নেই, এখানে গাড়ি রাখতে পারবেন। বেশ ভালো হোটেলটা। এবারে চলুন আপনাদের আরেকটা ভালো বাজেট হোটেলের সন্ধান দিই। এই যে সামনেই হচ্ছে সমুদ্র, দেখে নিন
সমুদ্র থেকে একটা, ওই যে সমুদ্রের সামনে হচ্ছে মেরিন ড্রাইভ রোড, ওইখান থেকে সোজা দেখুন একটা গলি চলে আসছে। কতক্ষণ এখান থেকে হয়তো 1 মিনিটও লাগবে না যেতে। এখান থেকে এই গলিটার মধ্যে ঢুকে এসেই দেখুন এই যে হোটেলটা, হোটেল অ্যাপেলো। দেখে নিন হোটেলটা, হোটেল অ্যাপেলো। মানে এর উপরের বারান্দা থেকে মনে হয় সমুদ্রও দেখা যাবে, এরকম পজিশনে এই হোটেলটা, খুব সুন্দর পজিশন একদম। চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে এনাদের সঙ্গে একটু কথা বলি, এনাদের রুম রেট কেমন চলছে কি না, কত কি রুম রেট, চলুন আপনাদের দেখাই। এই এনাদের করিডোর, এখান থেকে ঢুকে এই যে রিসেপশন দিয়ে। তো যাই হোক, এখন তো পুরো পিক টাইম চলছে, তো এনাদেরও কিন্তু রুম সব বুকিং, ওই জন্য রুম দেখাতে পারলেন না। আমি এনাদের কাছ থেকে কার্ড নিয়ে নিয়েছি, এই যে কার্ড, ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং স্ক্রিনেতে, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারেন। তো এখানে রুম রেট যেটা ওনারা বললেন সেটা হচ্ছে নন এসি হচ্ছে 1120 টাকা, আর এসি হচ্ছে 2020 টাকা। আর এটা সিজন অফ সিজনে কিন্তু আপ ডাউন করে, সেটা আপনারা ফোন করে জেনে নেবেন। তো আমার কাছে মনে হলো এই সমুদ্রের একদম পাশে এই যে হোটেল 1120 টাকায়, মানে এটা খুবই সস্তা বলা যাবে, মানে বাজেট ফ্রেন্ডলি বলা যাবে। 1120 টাকায় এত সুন্দর হোটেল, যদি আমি জানতাম তাহলে আমিই থাকতাম এই হোটেলটায়। এত সুন্দর প্লেসে হোটেল, একদম সমুদ্রের ওপরে, মানে সমস্ত কিছু। এখান থেকে কিন্তু স্বর্গদুয়ারও খুব কাছে, একদম একটুখানি গেলেই হচ্ছে, বাঁ দিকে গেলেই হচ্ছে স্বর্গদুয়ার। তো আপনাদেরকে বলবো এইসব পজিশনে যদি কম পয়সায় থাকতে চান, একদম সমুদ্রের ওপরে বেস্ট হোটেল। হোটেল বেলাভূমি নিবাস মেরিন ড্রাইভ রোডের উপরে অবস্থিত পুরীর একটি বিখ্যাত বাজেট হোটেল। হোটেলের প্রত্যেকটি কোণা থেকে সমুদ্র যেন হাতের মুঠোয়। আমার দেখা সমুদ্রের উপরে সেরা বাজেট হোটেল। এই বেলাভূমি নিবাস নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে আমার এই চ্যানেলেই, ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।